আল্লাহ হাবিবের জীবন চরিত্র আলোচনা করতেন না? সাহাবায়ে কেরাম সিরাতুন নবী পালন মাহফিল করতেন সিরাতুন নবী নামে নয়। সাহাবায়ে কেরাম আল্লাহ হাবিবের মিলাদও করতেন মিলাদুন নবী নামে নয়। নামে ছিল না তাই বলে নামকরণ করে করলেই কোনো কিছু বেদাত বা হারাম হতে পারে না। মূল জিনিসটা সাহাবীদের যুগও ছিল, সেই জিনিসটাই এখন করা হচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? সিরাজ্জার মিলাদটা, সিরাজ্জার মিলাদটা, সিরাত হচ্ছে আল্লাহ হাবিবের জীবন চরিত্র, আর সেই সিরাতের মূল প্রধান অংশটা হচ্ছে মিলাদ বা জন্ম বৃত্তান্ত। আপনি সিরাতুন নবী বা মিলাদুন নবী যে নামই আপনি আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা মিলাদ আলোচনা করুন না কেন, অবশ্যই আল্লাহ সওয়াব দিবেন। তিরমিজি দ্বিতীয় খণ্ডে 204 পৃষ্ঠায় মিলাদের উপর বাব আসছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির মতো কিতাবে দ্বিতীয় খণ্ডে 204 পৃষ্ঠায় মিলাদ নামে বাবই আসছে। আর আমি অধনের স্টাডিতে আমি দেখেছি হাদিসে আমি মিলাদের উপর একটা দুইটা না অসংখ্য বাব পেয়েছি, অসংখ্য। দালায়েলুন নবুয়্বতে পেয়েছি 6টা বাব। কয়টা বাব? দালায়েলুন নবুয়্বতের প্রথম বাব বাবু মাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বাব। অতএব মিলাদ নিয়ে কেউ এশকাল করতে পারে না। রইল কিয়াম, যে মিলাদ শরীফে যে কিয়াম করা হয় এটা কি জায়েজ না নাজায়েজ, এটা একটা প্রশ্ন আসতে পারে। দেখুন, জনপুর, ফুরফুরা, তারসিরা, সোনাকান্দা, ধামতি, আড়াইবাড়ি, মৌকরা, ফুলতুলি এসব হক্কানি দরবারগুলো এবং দেওবন্দি আলেমদের উস্তাদ ইমদাদুল আমহাদের মাক্কি রাহমাতুল্লাহ যে কিয়াম করতেন বা আমরা করতেছি, আমরা এটাকে মুস্তাহাব মনে করে থাকি। কি মনে করে থাকি? যে সালাম জানানোর আদব, সালাম জানানোর আদব। এখন আমার ভাইদের পক্ষ থেকে প্রশ্ন করা হয় যে মিলাদ শরীফের কিয়ামটা কোরআন হাদিসে আছে কিনা। এই প্রশ্নটাও কোনো আলেমের মুখে শোভা পায় না, কারণ কিয়াম কোরআন হাদিসে আছে কিনা এই প্রশ্ন করাই উচিত না। কারণ যদি কিয়ামের কথাটা কোরআন হাদিসে থাকতোই তাহলে তো আপনার আর আমার মধ্যে ঝগড়াই থাকতো না। কিয়ামটা হয়তো ফরজ নয় ওয়াজিব নয় সুন্নতে মুআক্কাদা নয় সুন্নতে জায়েজা, ডাইরেক্ট নাই বলি তো কিয়াসের ভিত্তিতে মুস্তাহাব হয়েছে, ঠিক কিনা? অথবা কিয়ামের কথা কোরআন হাদিসে আছে কিনা এই প্রশ্ন করাটাও কোনো আলেমের পক্ষে শোভা পেতে পারে না। কথাটা বুঝতে পেরেছেন? কোরআন হাদিসে থাকলে তো আর মুস্তাহাব হইতো না, এটা ফরজ ওয়াজিব হয়ে যেত, ঠিক কিনা বলেন? মুস্তাহাব সাবেত হয় দুই ভাবে। কয় ভাবে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আল হাফিযুল ফাতাওয়া, এই মানুষগুলো কোথায় যাচ্ছে? এরা কি খুব বড় বড় আলেম হয়ে গেছে নাকি? এদের কি উত্তর দরকার নাই? আর যদি বড় আলেম হয়ে থাকেন আদবের খাতিরে তো বসা উচিত, আদবের খাতিরে তো বসা উচিত। এক্ষুনি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, বসেন একটু ধৈর্য ধরে। এইভাবে মানুষের ঘাট ডিঙ্গায় যাচ্ছেন, এটা তো আদবের খেলাফ। বন্ধুরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আল হাফিযুল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডের 234 পৃষ্ঠায় হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদে মিলাদের উপর, ঈদে মিলাদুন নবীর উপর বিস্তারিত কথা লিখেছেন। আমার মতো আপনার মতো ফল্টু বল্টুর জন্য এক ইমাম সুয়ুতীর দলিলটাই যথেষ্ট। কারণ তিনি কেমন ব্যক্তি ছিলেন? কিছু জাহেল আছে ওনাকে মুতাসাহিল বলে। কি বলে? মুতাসাহিল। উনি অনেক জয়ীফ হাদিস, মওযু হাদিস গ্রহণ করেছেন। মওযু আর জয়ীফ গ্রহণ করার কারণে একজন ব্যক্তিকে মুতাসাহিল বলে যদি তার সব কথা বা সব রেওয়ায়েতকে বাদ দিতে হয়, তো সিয়াসিত্তার কিতাব ইবনে মাজার মধ্যেও তো 19টা মওযু হাদিস আছে। এখন আপনি কি বলবেন ইবনে মাজার পড়া যাবে না? না, কোন মুহাদ্দিসের কোন হাদিস জয়ীফ হইলে আপনি বাদ দিতে পারেন, মওযু হইলে একেবারেই বাদ দিবেন। কিন্তু তাই বলে তার অন্যান্য রেওয়ায়েত বা তার ফতোয়া বা তার মতকে আপনি উপেক্ষা করতে পারবেন না, যদি লোকটা মুহাদ্দিস বা মুজতাহিদ পর্যায়ের হয়ে থাকে। ইমাম সুয়ুতী শাফিঈ মাযহাবের 7ম তবকার মুজতাহিদ ছিলেন। তার সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তিনি বলেছেন, লাউ ওয়াজাদতু আকসারা লা হাফিজতুহু, যদি এর পর সুযোগ পাইতাম আমি আরো হাদিস মুখস্থ করতাম। সেই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ কিয়ামের ব্যাপারে ফতোয়া দিয়েছেন, লাইসা ফীহি নাসসুন ওয়ালাকিন্না ফীহিল কিয়াম। মিলাদ শরীফের কিয়ামের পক্ষে নস নাই, কিন্তু ইসলামের চতুর্থ দলিল কিয়াসের ভিত্তিতে এটা
জায়েজ, মুস্তাহাব, সওয়াবের কাজ। আজকে তার তফসিরটাই আপনারা কওমি মাদ্রাসাতেও পড়েন, আলিয়া মাদ্রাসাতেও পড়েন, ঠিক কিনা বলেন? এখন কি বলবেন? বেদাতির তফসির করে আলেম হইতেছেন, তো আপনিও বেদাতি হয়ে যাচ্ছেন, ঠিক কিনা? অথবা সাবধান, মিলাদ শরীফের কিয়ামের ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না। আমরা যারা করি মুস্তাহাব মনে করে করতেছি, আপনি যদি মুস্তাহাব মনে করে না করেন তাতে আপনাকে কোনো ফতোয়া দেওয়া হচ্ছে না। কিন্তু আপনি যদি এই ভালো কাজটাকে, মুস্তাহাবকে হারাম বলেন, শিরক বলেন, বিদআত বলেন, আপনার ঈমানের খতরা হয়ে যাবে। কারণ একটা মুস্তাহাব না করলে কেউ বেঈমান হয় না, ফাসিক হয় না, কিন্তু মুস্তাহাবকে হারাম বললে ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আসুন এবার আপনি আসুন আরো ভালো করে জিনিসটাকে বুঝুন। ইমাম সিউতির ফতোয়া শুনবেন। এবার ইবনু হাজার আসকালানির ফতোয়া কি? ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ, যিনি বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যাকার, ফাতহুল বারি শারহ সহিহুল বুখারী যার লেখা, দুররুল মুনাজ্জাম কিতাবে তার ফতোয়া এসেছে। তিনি বলেছেন, তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম التي ليس فيه مشاركة في الألوهية أمر مستحسن عندما نظر الله بصائرهم كالقيام في مولد خير الأنام। ইবনু হাজার আসকালানী ফতোয়া দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাযীম করার যত পদ্ধতি আছে সকল পদ্ধতিতে তাযীম করা মুস্তাহাব। যদি কোনো পদ্ধতিতে তাযীম করলে আল্লাহর উলুহিয়াতে শিরক হতে পারে, ওই পদ্ধতি ছাড়া অন্য সকল জায়েজ পদ্ধতিতে আল্লাহর হাবিবের তাযীম করাটা মুস্তাহাব, মুস্তাহসান সেই সকল ব্যক্তির নিকট যাদের চক্ষুকে আল্লাহ তাআলা মারিফতের নূর দ্বারা নূরানি করে দিয়েছেন, যেমন মিলাদ শরীফের কিয়াম। এখন আপনি কি বলবেন ইবনে হাজার আসকালানীও বেদাতি ছিলেন? কথা বলেন না। গেল দুই ইমাম, আপনি জনপুরি, ফুরফুরা, শস্যিনা, ধামতি, সোনাকান্দা, আড়াইবাড়ি, ফুলতলি, সরমনাই, উজানি, হাথাদারি, মেখল, কওমি, দেওবন্দ সবার গোড়া হচ্ছে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, ঠিক কিনা? আমি স্পষ্ট অক্ষরে বলে দিচ্ছি, মিলাদ শরীফের কিয়ামকে কেউ যদি বেদাত বলে, হারাম বলে, তাকে মৌলবীগিরিও তালাক দিতে হবে, পীরালিগিরিও তালাক দিতে হবে। এর কারণ হচ্ছে আমাদের সবার মুরব্বী যারা ছিলেন তারা ছিলেন জগৎ বিখ্যাত আলেম, মারিফতের ইমাম, শরীয়তের ইমাম, তারা মিলাদ কিয়াম করছিলেন। যেমন জনপুর, ফুরফুরা, শস্যিনা, দেওবন্দ সবার গোড়া সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ, ঠিক কিনা? সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহর প্রধান খলিফা ছিলেন মাওলানা মুহাম্মদ কারামত আলী জুনপুরি রাহমাতুল্লাহ, ওনার থেকে আমরা জনপুর। আরেক খলিফা ছিলেন নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ, তার থেকে ফুরফুরা, শস্যিনা। আরেক খলিফা ছিলেন নূর মোহাম্মদ ঝানজানভী রহমতুল্লাহ, তার থেকে ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমতুল্লাহ। ওনার মুরিদ ছিলেন মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি, আশরাফ আলী থানভী ও কাসেম নানভী। তাহলে বোঝা যাচ্ছে, আর রশিদ আহমদ গঙ্গুহির থেকেই বের হয়েছে উজানির কারি ইব্রাহিম সাহেব, ওনার থেকে হচ্ছে উজানির